শিল্পী কিচেন ব্লগ লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আমি এখন রাত্রিবেলা আমি এখন রুটি খাওয়ার তরকারিটা বানাবো। আমি দুপুরবেলা বানিয়ে রাখতে পারিনি, তাই আজকে আমি রাত্রিবেলাই বানাচ্ছি রুটি খাওয়ার তরকারিটা। ওই দেখুন, বেশি কিছু না, সব রকমের সবজি আর হচ্ছে এখানে সর্ষে আছে, রাঁধুনি আছে, লঙ্কা, তেজপাতা আর মেথি। এই ফোড়নটা দিলে এই তরকারিটা খেতে দারুণ লাগবে। আর এই আদা বাটা আর লঙ্কা বাটা আর হচ্ছে জিরা ধুনে একটু গুঁড়ো করে ভাজা, আমার সবসময় ভেজে গুঁড়ো করা 1 কৌটো আছে, সেটা আমি এখন এই একটু নিয়ে নিয়েছি। বেশি দেবো না, রুটি তরকারি বেশি মশলা ভালো লাগে না, তাই আমি এখন কড়াইতে তেল দিয়ে দেবো। দেখুন কড়াইটা গ্যাস জ্বলে গেছে, এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। দেখুন আমি কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি। দেখুন, হ্যাঁ, আমার দিদি এসছে, কিন্তু দিদি কালকে সকালবেলা 8টা বাজে 10 মিনিট বাকি, তখন চলে যাবে। মনটা খারাপ লাগবে, 2 দিন 2.5 দিন ছিল আমার কাছে, গেলে আমার মনটা খুব খারাপ লাগবে, তবুও কিছু করার নেই, যেতে হবে। যখন টান টান হয়ে ঘুমোচ্ছে, এবার খেতে যখন ডাকবো কে যে খেতে আয়, এই ঘরটায় এখন ফাঁকা আছে। বর রুটি আনতে গেছে, কেনা রুটি, আর তরকারিটা আমি বানাচ্ছি। তেলটা এবার গরম হয়ে গেছে, এবার ফোড়নটা দিয়ে দেবো। দেখুন ফোড়নটা তো আমি বলেই দিয়েছি, তাই এখন দিয়ে দিচ্ছি। সবজিগুলো দেখুন কত সবজি, অনেক রকমের রুটি খাওয়ার তরকারিটা, তাই আমি এক এক করে দিয়ে দেবো। দেখুন একটু মজুর, তারপরে নুন হলুদ সব মশলা দিয়ে দেবো। নুনটা দিয়ে দিচ্ছি, পুরো নুনটা দিয়ে দিলাম, হলুদটা দিয়ে দিচ্ছি। এবার মজবে তরকারিটা, ভালো করে নাড়ব। আদা, লঙ্কা, জিরার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। তুলে দেবো, হয়ে গেছে।